লার্নিং আর্নিং প্রজেক্টের সিলেটের ডিজিটাল লার্নিং এর আজকে ডিজিটাল মার্কেটিং এর মর্নিং এর 20তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখাবো আপনাদেরকে ফেসবুক পিক্সেল কিভাবে অ্যাড করবেন। প্রথমে আপনারা একটা অ্যাড্রেসে যাবেন www.facebook.com/ads/manager-pixel। এখানে যাওয়ার পর আপনি যদি নতুন হন তাহলে এখানে কিছু ইয়েস নো করতে বলবে আর কি, পারমিশন দিতে বলবে, আপনি দিয়ে এটা ক্রিয়েট করে নেবেন। সেক্ষেত্রে আপনাকে কোড দেবে, দেওয়ার আমি যেহেতু আগে কোডগুলো নিয়ে নিয়েছি সেজন্য আমার কোডগুলো এখন এখানে আছে এই যে, আর আমার পিক্সেলের আইডি হচ্ছে এটা। আবারও বলি, আগে ক্লাসে বলেছি ফেসবুক পিক্সেল হচ্ছে, ধরেন আপনার ওয়েবসাইটে কোনো ভিউয়ার ফেসবুক থেকে আসলো, আসার পর ফেসবুক পিক্সেল ওই ভিউয়ারের কুকি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। পরবর্তীতে ওই ভিউয়ার আবার ফেসবুকে আসলে এবং গত 30 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে প্রবেশ না করে থাকলে, গত 180 দিনের মধ্যে প্রবেশ করে থাকলে ফেসবুক ওনার ব্রাউজারের ডান পাশে আপনার অ্যাড ওনার ব্রাউজারের ডান পাশে নিয়ে বসিয়ে দেবে। আপনি যদি পিক্সেল না ব্যবহার করে শুধুমাত্র অ্যাড ব্যবহার করেন, ফেসবুক অ্যাড, তাহলে ফেসবুক যেখানে ইচ্ছা সেখানে অ্যাড বসাবে। আর আপনি পিক্সেল বসালে আপনার রিটার্গেটিং, পিক্সেল মিন্স রিটার্গেটিং, এক কথা আপনার ওই যে যে ব্রাউজার আসছিলেন, যে ভিজিটর আসছিলেন সরি ব্রাউজার, ওনার কাছে পিক্সেল নিয়ে পৌঁছিয়ে দেবে। আমার মনে হয় বোঝা গেল। এই যে এটা আপনাদের জানাও আছে। সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন। এখন আমরা আজকে ইমপ্লিমেন্টিং, দ্যাট মিনস ইনস্টলিংটা দেখাবো ব্লগারে। কোথায় দেখাবো? এটা হচ্ছে আমার ব্লগার। ব্লগারে আই হ্যাভ টু সাইন। ব্লগারে ঢোকার পর আমি আমার সাইটটা ওপেন করব। তাহলে দেখা যাবে ফেসবুকে আপনি যখন পিক্সেলে যাবেন ওনারা এক্সটেনশন অ্যাড করার জন্য সাজেস্ট করবে আপনার, অথবা আপনারা গুগল ক্রোমে ফেসবুক পিক্সেল এটা লিখবেন, এই যে কি লিখবেন, ফেসবুক পিক্সেল হেল্পার, এটা লিখলে পাবেন। দেখেন আমার এখানে 1 পিক্সেল ফাউন্ড ব্লগারের এই সাইটে দেখাচ্ছে, কিন্তু এটা এখন দেখাবে না, আমি কেটে ফেলবো। কোথা থেকে নিয়ে দিয়েছিলাম আমি দেখাবো। আমি দিয়েছিলাম কোথায়, লেআউটে, এই কোডগুলো এখানে আমার বাটনের একটা কোড ছিল, এখানে এই কোডগুলো ছিল ফেসবুকের। কন্ট্রোল এক্স, আমি কেটে ফেললাম। এটি আমার ওই বাটন ডিজাইনের, ওই যে আপনার এখানে যে একটা বাটন আছে সার্চ এন্ড বাই ইওর ডোমেইন, সেজন্য এটি রাখা। কিন্তু আমি যে ফেসবুকের কোড সেটা কেটে ফেলেছি। এটা পেয়েছিলাম কোথা থেকে দেখেন, এই যে এখানে আপনি ক্রিয়েট করলে সাথে সাথে দিয়ে দেবে, এই বড় ট্যাবে পাবেন। তারপরে আপনি এখানে এসে ভিউ পিক্সেল কোড যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিফল্ট কোড সে এখানে দেখিয়ে দেবে। এই হচ্ছে আপনার পিক্সেল কোড, এটি আপনি কপি করবেন। ওনারা বলবে ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে, এবং এটাই নিয়ম, আপনি সেটি হেড সেকশনের মধ্যে রাখবেন। তো ব্লগারের ক্ষেত্রে যদি যারা কোড জানেন তারা যদি এই কাজ করেন, টেমপ্লেটে গিয়ে এডিট এইচটিএমএল এ ক্লিক করে লোডিং, আচ্ছা ওখানে দেখায় আমি যেহেতু কেটে ফেলছি আগেরটা, রিলোড দিলে আমার ওই ফেসবুকে দেখায় কিনা, এখানে দেখাচ্ছে পিক্সেল, এই যে দেখেন পিক্সেল নাই, নো পিক্সেল ফাউন্ড অন ডিজিটাল শেয়ারিং ডট নেট। আমরা ব্লগারে যে এডিট এইচটিএমএল এ গিয়েছিলাম, কোড ওপেন হচ্ছে, নেটওয়ার্ক স্লো। আচ্ছা ওপেন হলে আমরা এই যে হেড সেকশন দেখতে পাচ্ছি, কোথায়, এই যে হেড, এই হেড সেকশনের নিচে যদি আমরা এখানে একটা জায়গায় যে মেটা একটা টেক ক্লোজ হওয়ার পর এক জায়গায় যদি আমরা ফেসবুকের কোডগুলো দিয়ে দিই, কন্ট্রোল বি দিয়ে দিলাম, এখানে পেস্ট হয় নাই, লোড নিচ্ছে। দেখি আমরা এখানে হেড ট্যাগ পাইছি, তাই না? হেড ট্যাগ পাই, দেখেন আমি যে ফেসবুক পিক্সেলের কোডটা এখানে দিয়ে দিলাম, এটাই ফেসবুক পিক্সেলের কোড।
নিয়ে আসছিলাম, ওখান থেকে নিয়ে আসছিলাম, এখান থেকে। আচ্ছা, যাই হোক, আপনাকে এটা প্রথমেই দিবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। আমি এখানে দিলাম, দিয়ে সেভ টেমপ্লেট দিলে যাবেন, কাজ করবে না, কারণ এক্সএমএল ভার্সনে স্ক্রিপ্টের কিছু ব্যাপার আছে যেটা সে নিতে পারতেছে না। সেক্ষেত্রে আপনি এটা এখানে দিবেন না, কেটে ফেলবেন, কেটে ফেলে আবার সেভ করবেন। মানে টেস্টের জন্য আমি দিয়েছিলাম আর কি, আপনার এখানে দেওয়ার দরকার নেই। এখানে যে কেন হয় না সেটা দেখাতে করছিল। কি হলো? হুম, আপনি দিবেন কোথায়? সেটি হচ্ছে আপনি সেটিংসে যাবেন, গিয়ে লেআউটে যাবেন। আশা করি সেভ হয়ে নাই। হ্যাঁ, আপনি লেআউটে যাবেন, লেআউটে গিয়ে উপরের দিকে হেডের ভিতরে কিন্তু সবকিছু আছে। আপনি একটু উপরের দিকে যে কোনো একটা গেজেট, এই যে আমার একটা গেজেট অলরেডি আছে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এই গেজেট আমি দেখাইছি অলরেডি। উপরে আপনি উপরের দিকে যে কোনো একটাতে রাখতে পারেন, টাইটেল কিছু দেওয়ার দরকার নেই। এটাতে আমার একটা বাটন ডিজাইনের কোড আছে, আমি এটা নিচে আমি পিক্সেলের কোডটা রেখে সেভ দিয়ে দেবো। এই পিক্সেল এখন আমার সেইটা দেখাবে, পিক্সেল ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি আমার এই পিক্সেলের আন্ডারে কোনো অ্যাড ক্রিয়েট করি, তাহলে কিন্তু ফেসবুক কি করবে? ওই যে ব্রাউজার আমার সাইটে আসছিলেন অনলাইন থেকে, ওনার ওই ফেসবুক থেকে, ওনার ফেসবুকের ডানের অ্যাডে নি অ্যাড, আমার যে অ্যাড আছে এখানে ক্রিয়েট করা, সেটা নিয়ে দেখা। বুঝতে পারলেন? এখন আমরা কাস্টম কনভার্সন দেখাবো। মনে করেন আমি চাচ্ছি আমার অ্যাবাউট আস পেজে যাক, সে যখন ওখান থেকে আসবে ফেসবুক থেকে, সরাসরি আমার হোম পেজে না গিয়ে অ্যাবাউট আস পেজে আসুক, সেক্ষেত্রে আমাকে কাস্টম কনভার্সন ক্রিয়েট করতে হবে এখানে। এই যে আপনি ক্রিয়েট কনভার্সন, তাদের ডিফল্ট কিছু কনভার্সন আছে, আপনি এগুলো একবার দেখে নেন। আমার মনে হয় দেখলেন, দেখতে পেলেন না? তাহলে কিন্তু আপনাকে কিছু কোড দিল, কি বলতেছে আমরা একটু পড়ব। কপি ইভেন্ট কোড, আপনার ইভেন্টের যে কোড আছে সেটি কপি করবেন। ইভেন্ট কোড কোথায় পাবেন আমি দেখাচ্ছি। কপি করার পর ইভেন্ট কোডের এই একটা জায়গা এখানে ছোট্ট করে দেখাচ্ছে, আমি এটা করে দেখাবো। এই জায়গায় আপনি অ্যাড করবেন। কি অ্যাড করবেন? আপনি যদি সার্চ রেজাল্ট ডট পিএইচপি বা সার্চ রেজাল্ট পেজে দেন, তাহলে ভিউ কন্টেন্ট যদি আপনার থাকে সেই পেজে দেন, তাহলে এটি এটি দিবে। আপনি যে পেজে দিতে চান, অ্যাড টু, ওই যে উইশ লিস্ট বলেন, ইনিশিয়েট চেকআউট, অ্যাড পেমেন্ট ইনফো, পারচেজ লিড, আমার ব্লগে এগুলো কিছু নাই, আমি এগুলো করব না। আমি করব কি করব? কাস্টম, ক্রিয়েট এ কাস্টম কনভার্সন। সেখানে আমি ইউআরএল কন্টেন্টস না দিই, ইউআরএল ইকুয়ালস দেব। আমার ইউআরএলটা এখানে দিয়ে দেব। না, আমি ইউআরএলটা তো কপি করে আনি নাই। এই যে এটা হচ্ছে আমার ইউআরএল, এখানে আমি আমার ভিজিটরদের নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমি এটা এখানে দিলাম, এই লিঙ্কটা এখানে দিলাম। দেওয়ার পরে আমার এটার ক্যাটাগরি, যে তারা যে ক্যাটাগরি দিয়েছে তার মধ্যে পড়ে কিনা, সার্চ কিছুতেই পড়ে না, তাহলে কি আমি দেবো না? দেবো, আদার্সে দেবো। যদি পড়ে তাদের ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি দেবো, নেক্সটে দেবো। কনভার্সন নাম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখেন। অ্যাবাউট আস, ক্রিয়েট, কনভার্সনটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা কনভার্সনটা পরে যাব, তার আগে ইভেন্ট কোড নিয়ে আসবো। ইনস্টল ইভেন্ট কোড, নেক্সটে মারলে আসবে। ঠিক আছে, কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টের ক্ষেত্রে আপনি কি করবেন? ইউ ক্যান website action important to your business that included Facebook standard event to sending them custom events. কাস্টম ইভেন্টে আপনি এগুলো দিবেন, এই কোডগুলো দিবেন। কোথায় দিবেন সেটার আগে আপনি ইভেন্টের মূল কোডগুলো কপি করেন, বেসিক। ইনস্টল ইভেন্ট কোডের প্রথমে আপনার একটা মূল কোড আছে, উপরে দিল না? কই?
এই যে দেখেন ওপেন be sure not to insert the event code inside the head tag এর ভিতরে ঢোকাবেন না paste event code the placement of your event could depend on how the action take place আপনি সেটা head tag এর কোথায় দিবেন to send this event page load add this event code between script tag এর মধ্যে দিবেন just below the head tag এর নিচে দিবেন কোন head tag এর নিচে আপনি যে পেজে দিতে চান আমি about us পেজে দিতে চাই আচ্ছা আমি যদি দিতে চাই তাহলে এটি হচ্ছে আমার হেড ট্যাগ এর ভিতরে না দিয়েছিলাম এটা তখন ব্যাক দিই এটা কি বেসিক কোড না পরে 2 নাম্বার ইনস্টল ইভেন্ট কোড সেখানে গেলে এটা আমার কপি করা লাগবে কাস্টম ইভেন্টের ক্ষেত্রে ইভেন্ট কোডটা আমি পেস্ট করব কোথায় যাই হোক আমাদের কাস্টম ইভেন্ট একটা আমরা ক্রিয়েট করেছিলাম এই কোডটা আমরা কপি করলাম সেখানে দেখেন ইভেন্ট নেমটা আমাদের এডিট করতে হবে ইভেন্ট যে নেম আমরা দিয়েছি ওখানে সেটি এক্সাক্ট এই নেমটা এখানে বসাতে হবে চলে আসুন এটা কি আপনারা নেক্সট মেরে চেক করতে পারেন আপনি ডাউনলোড পিক্সেল হেল্পার ওটা আপনি করতে পারেন কিসের জন্য এই আপনার এটার নাম কি পিক্সেল হেল্পার গুগল ক্রোম সেটার জন্য আপনি করতে পারেন দেখেন আমার কিন্তু মানে 21টা দেখাচ্ছে 8 পিক্সেল ডেভেলপার ওনাদের ওখানে পাচ্ছে এজন্য 21টা দেখাচ্ছে ডেভেলপার আইডিতে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন আমার এটা দরকার নেই আমি আসলাম আমার কোডটা কপি করা হয়ে গিয়েছিল তাই না কপি করার পর আমি কোথায় দেব কোডটা আমার ব্লগারে যাব কোথায় যাব ব্লগারে গিয়ে আমার যে অ্যাবাউট আস পেজটা আছে সেটাকে আমি খুঁজবো কোথায় খুঁজবো টেমপ্লেটে খুঁজবো কোথায় খুঁজবো পেজটা কোথায় দেখেন অ্যাবাউট আস এখানে যদি আমরা পেয়ে যাই ব্লগারের ক্ষেত্রে আমি জানি না পাওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে আমরা নিচের দিকে এক জায়গায় দিয়ে দেব এখন আমার মূল পেজে কিন্তু এমনিতেই আসবে আমি কাস্টম ইভেন্ট যদি নাও দেই আমি চাইলে দিতে পারি আমি সেই চেষ্টাই করতেছি লোড নিচ্ছে না আসলো পায় নাই না ওকে অ্যাবাউট আস এইভাবে পাওয়া যাবে না ব্লগে তো জেনারেট হয়ে চলে আসে ঠিক আছে আপনি যদি ওয়ার্ডপ্রেসে তো প্লাগইন দিয়ে দিতে পারতেন সেক্ষেত্রে আপনি এটা কোথায় দিবেন বাস্তবে এটা এই জায়গায় দেওয়ার যুক্তিযুক্ততা আছে এই যে এটা ইন্সপেক্ট করে দেখাই নিচে আসলাম না কন্ট্রোল এফ চেষ্টা করব আমরা যাতে দিতে পারি পাইছে পায় না
দেখেন এখানে অনেক স্ক্রিপ্ট দেওয়া আছে, ঠিক আছে। আমরা যে স্ক্রিপ্ট যেখানে দেওয়া আছে শেষের দিকে ব্লগারে, সেখানে যে কোনো এক জায়গায় আমার কাস্টম স্ক্রিপ্টটা আমি দিয়ে দেবো। ক্লিয়ার? সেক্ষেত্রে কাজ করবে ব্লগারের ক্ষেত্রে। কাজ না করলে অসুবিধা নাই, আপনার মূল যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। মূল কাজ বুঝছেন? এই যে দেখেন উনি পিক্সেল খুঁজে পাইছে। এখন আমি চাচ্ছি এটা যাতে আমার নিচে কাস্টম ইভেন্টে থাকে, ইভেন্টে যায়। সেক্ষেত্রে আমি এখানে গিয়ে স্ক্রিপ্টগুলা খুঁজবো একটু। কন্ট্রোল এফ, দেখেন এস ইউর স্ক্রিপ্ট না, অনেক স্ক্রিপ্ট আছে, অভাব নাই। নিচে আসেন, এই যে এখানে পেজ নেভিগেশন এন্ডস, অনেক একটা স্ক্রিপ্ট দেখলাম না, এখানে একটা স্ক্রিপ্ট শুরু হলো, এটা শেষ হলো কোথায়? এইটা এখানে শেষ হলো। এই বডির ঠিক উপরে আমরা আরেকটা স্ক্রিপ্ট দিয়ে দিই, তাহলে এটা কি হবে? আলাদা হবে। নিচে মনে হয় আর কোড নাই না? হেড সেকশন ক্লোজ হয়েছে কোথায়? হেড সেকশনের পরে দিতে বলছে। দেখেন আমি হেড সেকশনের পরেই দিচ্ছি, খেয়াল করতেছেন? আমি এখানে কন্ট্রোল বি দিলাম, আমার কোডটা চলে আসলো। আসলো কিনা? এখানে ট্র্যাক হবে ইভেন্ট নেম কি ছিল আমার, আমি এখান থেকে দেখব। খেয়াল করেন, ভিউ ইউজেস, সি অল, আর একটা পেজে আমার এটা দেখাবে, কিন্তু এটা অ্যাক্টিভ দেখাবে না। ব্লগারের ক্ষেত্রে এইভাবে অ্যাক্টিভ হবে কিনা জানি না, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হলে সহজে অ্যাক্টিভ হয়। ইভেন্ট নেম কি? অ্যাবাউট আস। ওকে, আমি আমার ইভেন্ট নেম এখানে দিয়ে দেব, কিন্তু এখানে অ্যাবাউট আস আলাদা শব্দে আছে, অসুবিধা নেই। কাজ করবে। ওকে, স্ক্রিপ্ট ক্লোজ ওনারা করে দিছে, এইসব স্ক্রিপ্ট সেভ হবে। হ্যাঁ, এভাবে হবে না। আন্ডারস্কোর দিলে ওখানে আমাদের ওইটা রিনেম করতে হবে। রিনেম করা যায়? ওকে, আমরা রিনেম করে ফেলছি, কোনো সমস্যা নেই। এখন একটু দেখি নো অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি আসবে না। কোথায় সেভ দেওয়া হয়? আচ্ছা, ব্লগার এখন সেভ নিবে, বুঝে নাই? এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, উনি যখন এটা নিলেন না, আমাদের কিছু কি করার নেই? কিভাবে কিভাবে? কন্ট্রোল জুড়ে নেওয়াইতে কিছু করার নাই। এই যে দেখেন, জোর দেই, জোর দেব, কোথায় দেব বলেন? লেআউটে, লেআউটে গিয়ে এক জায়গায় দিয়ে দিই। যায় না, সাইড বার প্রবলেম। এই যে একটা ট্রাভেল এখানে একটা দেওয়া আছে, এই লাস্টের একটা গেজেটে আমরা দিয়ে দেব, ঠিক আছে? এত সময় লাগে না। এটা তো HTML জাভাস্ক্রিপ্ট লেখাই আছে, দেখতে পেলেন? এখানে অ্যাবাউট আস আমার ইভেন্ট নেম আমি দিয়ে দিয়েছি। আমি যদি সেভ দিই, তাহলে সেক্ষেত্রে ওনারা চেঞ্জ হয়ে গেল। এখন কাজ করার কথা, এখানে কয়টা পায় দেখেন,
এই যে দেখেন, সবাই দেখেন, ম্যাজিকটা দেখেন। হ্যালো জুনেদ ভাই, দেখেন অ্যাক্টিভেট হয়ে গেছে। ব্লগারের ক্ষেত্রে হয়, না হওয়ার কোনো রাস্তা নাই, মানে অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, এটা গেজেটে দিয়ে দিবেন। মানে আপনি যদি চান এটা রাখতে আপনার ব্লগারে, তাহলে পারবেন। ওকে, ভালো লাগলো এটা। এটা এটা কিন্তু নাই, কোথাও কোনো টিউটোরিয়াল পাই নাই, চেষ্টা করে হয়ে গেল। ওকে, দ্যাটস অল। আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি এটি কোথায় করবেন। ওয়ার্ডপ্রেসে যখন আমরা যাব, প্লাগইন দিয়ে দেখাবো কিভাবে করবেন। একটু পাবে তো, আমরা তো পিক্সেল দিলাম। এখন যখন আমার ভিউয়ার আমার সাইটে যাবে, বুঝতে পারছেন, এই যে পেজ ভিউ পাইছে এবং অ্যাবাউট আস পাইছে, কত সুন্দর করে দেখাচ্ছে। যখন ভিউয়ার আমার কোথায় যাবে, ফেসবুকে, আমার ফেসবুক থেকে আমার সাইটে আসবে। তারপরে যদি উনি আবার ফেসবুকে যায় ডেস্কটপ দিয়ে, তার সাইটে আমার এই ওয়েবসাইটের অ্যাড দেখাবে, যে অ্যাডটা আমি ক্রিয়েট করে রাখছি অলরেডি। ঠিক আছে, ধন্যবাদ।